এটা তুই আমাকে বলতে পারলি? নিজের ভাইয়ের উপরে এত বড় একটা শর্ত রাখতে পারলি তুই? আজকে তুই ডিসাইড করবি যে আমি এই বাড়িতে থাকবো কিনা, এই বাড়ির সম্পত্তি পাবো কিনা, সেটা তুই ডিসাইড করবি। ব্যাপারটা এত দূর গড়িয়ে গেল ঋদ্ধি, আজকে আমার নিজের ভাইয়ের সামনে এত অপমানিত হতে হচ্ছে। অপমানিত হওয়ার মতো কাজ করেছিস বলেই কি করে ভাবলি তুই এরকম ক্লিন চিট পেয়ে যাবি? কি করে ভাবলি? আমাদের পরিবারের মান সম্মান ডোবানোর আগে একবার তুই ভাবলি না এর কনসিকুয়েন্সেস কি হতে পারে? এইভাবে বলিস না ব্রো। এই সিংহরায় ডায়মন্ড জুয়েলার্স এই পরিবারের মান সম্মানের জন্য তুই যতটা রেসপন্সিবল, আমিও ঠিক অতটাই রেসপন্সিবল। কিন্তু তুই এক মুহূর্তে আমাকে পর করে দিবি, এরপরে তো আমাদের ভাই হওয়ার সম্পর্কটাকে অস্বীকার করবি। হ্যাঁ করব। তোকে আজ এই পরিবারের অংশ ভাবতে আমার ঘেন্না করছে। ছোটবেলা থেকে তোকে নিজের থেকে বেশি ভরসা করেছি, তোকে তোকে এত ভালোবেসেছি, আর তুই আমার জীবনের সব থেকে বড় আঘাতটা করলি। তাও মেনে নিতাম, কিছুদিন পর তোকে হয়তো ক্ষমাও করে দিতাম, কিন্তু প্রশ্নটা আমায় একা ঠকানোর নয় রাহুল, প্রশ্নটা একটা মেয়ের জীবনের। তুই কি করে এতগুলো মানুষকে একসাথে হবে ঠকালি রে? তুই কি করে ভাবলি ব্রো আমি এই বাড়ির ছেলে হয়ে একটা মেয়ের অসম্মান হতে দেবো? তুই কি আমাকে একটু চিনতে পারলি না? আমি কিভাবে অবাক হচ্ছি তুই জানিস, যে তুই আমাকে একটু ভরসা করতে পারলি না রীতি। এই বাইরের দুটো মেয়ে কত সাকসেসফুলি আমাদের সম্পর্কটায় ফাটল ধরিয়ে দিল, ওদের উদ্দেশ্য সফল হল, আমি হেরে গেলাম। আমার এটা ভেবে কষ্ট হচ্ছে যে ছোটবেলা থেকে আমাদের বড় হওয়া, আমাদের সম্পর্ক, আমাদের বন্ধুত্ব সবটা কতটা ঠুনকো ছিল। আমি হাজার চেষ্টা করেও সেটা বাঁচাতে পারলাম না। একদম নাটক করবেন না, এই কুমিরের কান্নাটা বন্ধ করুন এবার। যখনই বিপদে পড়বেন তখনই কান্নাকাটি করে, না হলে গলা বাজিয়ে আপনি সত্যিটাকে ঢাকা দিতে পারবেন না রাহুল। আপনাদের ভাইয়ে ভাইয়ে সম্পর্ক আমি বা আমার দিদি কেউ খারাপ করতে চাইনি, আর করিও নি। সেটা খারাপ হয়েছে আপনার জন্য, আপনার কুকীর্তির জন্য। আমার হাতে যদি এতটুকু সুযোগ থাকতো, আমি আপনার মতন একটা নোংরা অসভ্য ছেলের সাথে কোনোদিন আমার দিদির বিয়ে হতে দিতাম না। নেহার দিদি এই বিয়েটা চায়, ও চায় ওর সন্তান অধিকার পাক, তাই আমি ওকে এখানে নিয়ে এসেছি। নাহলে আপনার মতন ছেলেকে না আমি টানতে টানতে থানায় নিয়ে যেতাম, আর সেটাই ঠিক কাজ হতো। তুই জানিস তুই কি করেছিস? হ্যাঁ, তোর কোনো আইডিয়া আছে? তুই জানিস তোর জন্য দুটি সুইসাইড করতে গেছিলেন? তুই বুঝতে পারছিস সেই সিচুয়েশনের গ্র্যাভিটিটা? যদি আজ উনি মিডিয়ার সামনে, লোকজনের সামনে এটা বলেন যে ওনার সুইসাইড অ্যাটেম্পটের পেছনে তোর হাত আছে, তোর কি পরিণাম হবে? তাহলে খড়ি যেটা বলছেন সেটাই হবে, তোর জায়গায় বাড়িতে নয়, কোলাদের পেছনে হবে। সে কি দুদি, তুমি ঝোঁকের মাথায় এত বড় একটা ডিসিশন নিয়ে নিচ্ছিলে? এটা তুমি একদম ঠিক করোনি মা। তাহলে আমি কি করতাম বলো, কি করতাম আমি? রাহুল আমাকে সেদিন যেভাবে অপমান করে তাড়িয়ে দিল, তারপর আমি সত্যি খুব অসহায় হয়ে পড়েছিলাম। আমার মনে হয়েছে সবকিছুর জন্য আমিই দায়ী, আমার ভুলটা নিজেকে শেষ করে দেওয়া উচিত। রাহুলের ভালোবাসায় বিশ্বাস করে আমি দিনের পর দিন আমি আমার বাবা মাকে অপমানিত করেছি। শুধু তাই নয়, পাড়া প্রতিবেশী সবাই তাদের অপমান করেছে। কিন্তু আর না, আমার জন্য আমি আমার বাবা মাকে আর অপমানিত হতে দিতে পারবো না, কিছুতেই না। আমি জানি না রাহুল আজ তুমি কি ডিসিশন নেবে, কিন্তু আমি এইটুকু জানি আমি কি করব। আজ যদি তুমি আমাকে মেনে না নাও, শেষ করে ফেলবো আমি নিজেকে, শেষ করে ফেলবো আমি নিজেকে। এই কলঙ্ক মাথায় নিয়ে আমি বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না, আমি কিছুতে পারবো না।
ওরে বাবারে, রাহুল বাবু তো জোর ফাঁসা ফেঁসেছে। এই মেয়ের জন্য ওকে আবার হাজত বাসনা করতে হয়। দিদি, আমরা দুদিকে সেদিন কত ভুল বুঝেছিলাম, তাই না? খড়ি বারবার আমাদের বলেছিল, আমরা ওর কোনো কথা বিশ্বাস করতে পারিনি। ছি 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 ছি, আমাদের খুব বড় ভুল হয়ে গেছে। আসল অন্যায়কারী যে আমাদেরই বাড়ির ছেলে, সেটাই আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য। ছোট, আমার তো দ্যুতির বাবা মায়ের কথা শুনে আরো খারাপ লাগছে। একে তো দ্যুতির খবরটা জেনে ওনাদের ওপর দিয়ে একটা বড় ঝড় যাচ্ছে, তারপর ওনারা মধ্যবিত্ত সমাজের মানুষ। এত বড় একটা ঘটনা ওরা কিভাবে মেনে নেবেন? পাড়াপড়শিরা তো রে রে করে ছুটে আসবে, মারতে আসবে ওদের। আসবে না ঠাম্মি, বলুন এসে বাড়িতে সবকিছু ভেঙে দিয়েছে, ভাঙচুর করে গেছে, গায়ে হাত তুলেছে। ছি 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 ছি, সবটা আমাদের জন্য হয়েছে। তোমার মনে আছে বড় বৌদি, দ্যুতির মাকে এই বাড়িতে কতটা অপমানিত হতে হয়েছিল? আমরা প্রত্যেকটা মানুষ মিলে কত কটু কথা ওনাকে শুনিয়েছিলাম। অথচ সেদিন কিন্তু আমরা কেউ জানতামই না যে এই সমস্ত ঘটনার মূলে আমাদেরই বাড়ির ছেলে রয়েছে, রাহুল। পারমিতা দিকে যদি এখানে থাকতো তাহলে লজ্জায় লাল হয়ে মরে যেত। আর যদি সত্যিটা জানতে পারতো, তোমাকে মেরে ফেলতো রাহুল। ছি ছি ছি। এই পাপের প্রায়শ্চিত্ত তোমাকেই করতে হবে রাহুল, অবিলম্বে করতে হবে, নইলে ঋদ্ধি যা বলেছে সেটাই হবে। আমি নরেন্দ্রনাথ সিংহ রায় সবার সামনে ঘোষণা করছি, এই বিয়েটা তুমি যদি না করো তাহলে বাড়ির সব কিছু থেকে বঞ্চিত হবে তুমি। এ বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে তোমাকে। আমরা কেউ কোনোদিন তোমার মুখ দর্শন করবো না। দাদু, দাদু, তোমরা সবাই আমাকে ভুল বুঝছো। বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে যাওয়া একটা মেয়েকে কেন আমি একা ফেলে আসতে পারিনি, কেন ওকে আশ্রয় দিতে বাধ্য হয়েছিলাম, তোমরা কেউ একবার ভেবে দেখছো না। তোমরা আমার দিকটা কেউ একবার ভেবে দেখছো না। তোমাদের সবার চোখে আমি অপরাধী হয়ে গেলাম। তুমি যা করেছো তাতে তোমার দিক থেকে কেউ যে ভেবে দেখবে না, এটাই স্বাভাবিক নয়? এই যে যা যা করেছো তুমি বলছো, আমাদের কাউকে একবার জানিয়েছিলে? জানাওনি, জানাবার প্রয়োজন পর্যন্ত বোধ করোনি তুমি। সেটাই তো ভুল করেছি দাদু। সেদিন আমি কাউকে কিচ্ছু জানাতে পারিনি, কোনটা উচিত কোনটা অনুচিত সেটাই তো আমি বুঝতে পারিনি দাদু। বেশ, ভুল যখন আমি করেছি সেটার প্রায়শ্চিত্তের দায়ও আমার। তোমরা যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছো, তাহলে আমিও বলছি, এই ব্যবসা সম্পত্তি সবকিছু থেকে আমি নিজেই নিজেকে সরিয়ে নিলাম। আমার কিচ্ছু চাই না দাদু, কিচ্ছু চাই না। হ্যাঁ, এটা ঠিক, আমি দ্যুতিকে আশ্রয় দিয়েছিলাম। আমি জানতাম যে ওর দিকে বিয়ে করতে চায় না, কিন্তু বারবার আমাকে বলেছিল যে ও আমাকে ভালোবাসে। তাই হয়তো সাময়িকভাবে আমিও ওর কথায় দুর্বল হয়ে গেছিলাম, আর সেটাই আমার সব থেকে বড় অপরাধ। বিশ্বাস করো দাদু, আমি সত্যি কথা বলছি। আমি সেদিনও মণ্ডপকে বলেছিলাম যে তুমি ফিরে যাও, রিদ্ধি আমার ব্রো, বেস্ট ফ্রেন্ড, ওর সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে, ও তোমায় পছন্দ করে, ওর কোনো ক্ষতি আমি কোনোদিন করতে পারবো না। কিন্তু সেদিনও দ্যুতি আমার কোনো কথা শোনেনি। দাদু, তোমার কোনো অসম্মান হোক, এই বাড়ির কোনো অসম্মান হোক, সেটা আমি কোনোদিন চাইনি। তাছাড়া দ্যুতির কোনো ক্ষতি হোক সেটা তো চাইনি। মুহূর্তের দুর্বলতায় হলো আমি দ্যুতিকে আশ্রয় দিয়েছিলাম, তাই সত্যিই আমি অপরাধী। তোমাদের সবার সামনে আমার লজ্জায় মাথা হেট হয়ে গেছে, কিন্তু এই ভুলের প্রায়শ্চিত্ত আমি করব।